আমার আজকের রেসিপি চিকেন স্টু। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, আলু, বিনস, টমেটো, গাজর, লঙ্কা ও ধনেপাতা। নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। নিয়ে নিয়েছি কিছু সলিড ও হাড়যুক্ত মাংস। অল্প পরিমাণ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে সামান্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। 30 থেকে 45 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি মাংসটা দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দেব পেঁয়াজ কুচি ও স্লাইস করে রাখা রসুন কুচি। কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি আবার ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য হলুদ ও স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, লঙ্কা কুচি, মটরশুঁটি। এগুলো দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতার ডাঁটিগুলো। আবার আমি 2 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এটাকে ভালো করে ঢেকে 5 মিনিট কুক হতে দেব। পরিমাণ মতন জল দিয়ে আবার এটাকে আমি 10 মিনিটের জন্য ভালো করে ঢেকে কুক হতে দেব। দিয়ে দেব পেস্ট করে রাখা চালের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, নাড়াচাড়া না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সবশেষে দিয়ে দেবো জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের চিকেন স্টু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।